নমস্কার বন্ধুরা, আজকে শুনবো মৃত্যুর সময় শরীরের কোন অঙ্গ দিয়ে দেহ ত্যাগ করে আত্মা। প্রত্যেক জীবন্ত প্রাণীর জীবনে মৃত্যু অনিবার্য। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তবে মৃত্যু ঠিক কবে এবং কিভাবে আমাদের সামনে আসবে তা আমরা কেউ জানি না। কিন্তু আমাদের জীবনে আরও কিছু ঘটুক বা না ঘটুক, মৃত্যু ঘটবেই। আর এই সত্য আমরা কেউ পরিবর্তন করতে পারি না। হিন্দু ধর্মের অন্যতম শাস্ত্র গ্রন্থ হল গরুড় পুরাণ। এই শাস্ত্রে মৃত্যু ও মৃত্যুর পরে অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গরুড় পুরাণে শ্রীবিষ্ণু নিজের বাহন গরুড় পাখিকে মানুষের কর্মফলের ভিত্তিতে যে মৃত্যুর যন্ত্রণা ও মৃত্যুর পরে কষ্ট ভোগ করতে হয় তা বর্ণনা দিয়েছেন ও কারণ ব্যাখ্যা করেছেন। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আমাদের শুধু শরীর বিনষ্ট হয়, আত্মা অবিনশ্বর। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যেমন জীর্ণ পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, তেমনি আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। শরীরে 9টি দ্বার। এই কারণে প্রচলিত বিশ্বাস অনুসারে আত্মা দেহ ত্যাগ করলে প্রাণীর মৃত্যু ঘটে। কিন্তু যখন কারোর মৃত্যু হয় তখন শরীরে ঠিক কোন অঙ্গ দিয়ে আত্মা দেহের বাইরে বেরিয়ে আসে তা জানেন? আমাদের শরীরে 9টি দরজা রয়েছে। এগুলি হলো 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ ও পায়ুদ্বার ও যোনিমুখ। গরুড় পুরাণ জানাচ্ছে এর মধ্যে কোন অঙ্গ দিয়ে আত্মা শরীরের বাইরে বেরোনো শুভ, আবার কোন অঙ্গ দিয়ে বেরোনো অশুভ। কর্মফলের ভিত্তিতেই কোনো দ্বার দিয়ে আত্মার প্রস্থান ঘটবে তা নির্ধারিত হয়। কোন দ্বার শুভ, কোন দ্বার অশুভ। 1. মৃত্যুর সময় যে ব্যক্তি চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তা আরও বাঁচার তীব্র বাসনা ছিল। নিজের জীবন ও পরিবারের প্রতি মায়া সে ব্যক্তি তখনও কাটিয়ে উঠতে পারেননি। 2. যে ব্যক্তি নিজে সারা জীবন শুধু অর্থ রোজগারের জন্য কাটায় আর কারোর জন্য কিছু না করে মৃত্যুর পর তার আত্মা পায়ুদ্বার বা যোনি মুখ দিয়ে নির্গত হয়। শরীরে এই অংশ দিয়ে আত্মার বেরোনো অশুভ বলে মনে করা হয়। 3. কারো কারো আত্মা নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে। নাক দিয়ে আত্মা নির্গত হওয়া শুভ বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়ে নির্গত হয়। 4. মুখ দিয়ে আত্মা বেরিয়ে আসাও শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি জীবনের ধর্মের পথে চলে তার আত্মা মুখ দিয়ে নির্গত হয়।